রেখা পাত্র যদি যেতে আমি 2 মাস নেড়া হয়ে আলকাতরা আমাকে করবো, বলে দিলাম তো এই কথাটা। কথার আছে, ওয়েট আছে। তুই এবার ফেসবুকে ছাড়া দিতে পারিস, যদি জিততে পারে রেখা পাত্র 2 মাস। রেখা পাত্র জিতলে আমি ন্যাড়া হয়ে আলকাতরা মেখে 2 মাস ঘুরব। ভোটের আগে বুক ঠুকে বলে দেওয়া এমনই এক চ্যালেঞ্জ এখন নেটপাড়ায় তুমুল ভাইরাল। এবার ভোটের ফল বেরোতেই সামনে এলো সেই যুবকের এমন পরিণতি। রাজনীতির ময়দানে কথার খেলাপ আকছার দেখা গেলেও হিঙ্গলগঞ্জের এক যুবক দেখালেন চ্যালেঞ্জ হেরে তিনি কথা রেখেছেন। নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে শেষমেশ ভরা বাজারে মাথা মুড়িয়ে ন্যাড়া হতে হলো তাকে। সোশ্যাল মিডিয়ায় এখন এই ন্যাড়া মাথার ভিডিও ঘিরেই শোরগোল তুঙ্গে। ঠিক কি ঘটেছিল? বিধানসভা নির্বাচনের আগে হিঙ্গলগঞ্জ ব্লক সাহেবখালী অঞ্চলের 186 নম্বর বুথের যুবক সিদ্ধার্থ মণ্ডল প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্রের জয় নিয়ে। তার দাবি ছিল রেখা পাত্র কোনোভাবেই জিততে পারবেন না, পারলে তিনি ন্যাড়া হবেন। কিন্তু ভোটের বাক্স খুলতেই দেখা যায় উলটপুরাণ। শুধু রেখা পাত্রই জেতেননি, রাজ্যে বিজেপির সরকারও গঠন হয়ে গেছে, আর তাতেই মহা ফ্যাসাদে পড়েন সিদ্ধার্থ। চ্যালেঞ্জ হেরে যাওয়ার পর পিছু হটেননি এই যুবক। কথা রাখতে সবার সামনে নিজেই মাথা ন্যাড়া করে ফেলেন তিনি। আলকাতরা মাখার বাকি অংশটুকু নিয়ে স্থানীয় মহলে চর্চা চললেও ভরা বাজারে তার এই চুল বিসর্জনের দৃশ্য ক্যামেরাবন্দি হতেই তা ফেসবুক ইউটিউবে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। তবে বিজেপি বলছে কথা রাখাটা ভালো গুণ। 186 নম্বর বুথের বাসিন্দা সিদ্ধার্থ মণ্ডল বিধানসভা ভোটের আগে কথা দিয়েছিলেন মাননীয় রেখা পাত্র মহাশয়া জিতলে মাথা ন্যাড়া করে আলকাতরা মাখিয়ে গ্রাম দিয়ে ঘুরবে। কথা রেখেছেন দীর্ঘ 1 মাস পর। ধন্যবাদ জানাই ওনাকে, এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা খুবই গর্বিত যে উনি নেড়া হয়েছেন, খুবই ভালো লাগছে। ধন্যবাদ। বুথ সভাপতি গৌরব মিস্ত্রি। নেটিজেনদের একাংশ সিদ্ধার্থের এই সততা দেখে নানা গুঞ্জনে ব্যস্ত। অন্য অংশ আবার বলছেন ভোটের বাজারে মুখে লাগাম না দিলে এমনই দশা হয়। রাজনৈতিক হাওয়া কোন দিকে বইছে তা না বুঝে অতি উৎসাহী হয়ে এমন অদ্ভুত বাজি ধরা যে কতটা বিপজ্জনক হতে পারে হিঙ্গলগঞ্জের এই ঘটনা তারই জলজ্যান্ত প্রমাণ। আপাতত সিদ্ধার্থের এই ন্যাড়া মাথার ছবি নেট দুনিয়ায় এখন মুখরোচক খবর।